হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, আজকে ক্লাস নাম্বার 1। একেবারে প্রথম দিনই আমি বলে দিচ্ছি, প্রতি ক্লাসে তোমাকে যতটুকু পড়িয়ে দেওয়া হবে, ক্লাসের পড়াটা ক্লাসের দিনই পড়ে শেষ করবা। সহজ বাংলায়, দিনের পড়াটা দিনে পড়ে শেষ করবা। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসের পড়াটা ফলো করো, তাহলে দেখবা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগছে ক্লাসের পড়াটা কভার করতে। আমি বারবার শুরুতেই বলে দিচ্ছি, সর্বোচ্চ উপকার পেতে হলে ক্লাসের পড়াটা ক্লাসের দিনই পড়ে শেষ করবা। চলো শুরু করি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 1। আমরা প্রথম পরিমাণগত রসায়নের প্রথম যে টপিকটা শুরু করব, এই টপিকটার নাম হচ্ছে জারণ মান। প্রথম যে টপিকটা শুরু করব পরিমাণগত রসায়ন অধ্যায়ের, এই টপিকটার নাম হচ্ছে জারণ মান। সবাই শোনো একটু। ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ অথবা গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের মানই হচ্ছে জারণ মান। ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ এবং গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের মানকেই জারণ মান বলে। আমি আরেকবার রিপিট করছি, ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ, গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের মানকেই জারণ মান বলে। আমি আবার রিপিট করছি, ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ, গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের মানকেই জারণ মান বলে। এছাড়াও ক্লাস নোটে আমি জারণ মানের আরেকটা সংজ্ঞা দিয়ে দিছি। জারণ মান সম্পর্কে জানতে হলে প্রথমে এই কয়টা জারণ মান একটু মাথায় রাখতে হবে। হাইড্রোজেনের জারণ মান +1, সোডিয়ামের +1, পটাশিয়ামের +1, ম্যাগনেসিয়ামের +2, ক্লোরিনের -1, ফ্লোরিনের -1, অক্সিজেনের -2। জারণ মান সম্পর্কে জানতে হলে ইনিশিয়ালি এই কয়টা জারণ মান আমরা জেনে রাখবো। হাইড্রোজেনের জারণ মান +1, সোডিয়ামের +1, পটাশিয়ামের +1, ম্যাগনেসিয়ামের +2, ক্লোরিনের -1, ফ্লোরিনের -1, অক্সিজেনের -2। জারণ মান সম্পর্কে জানতে হলে প্রথমে এই কয়টা জারণ মান জেনে রাখতে হবে। সবাই একটু শোনো, আমি যেটা বলেছিলাম যে ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ, গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের মানই হচ্ছে জারণ মান। আর ইনিশিয়ালি এই কয়টা জারণ মান আমরা একটু জেনে রাখবো। প্রত্যেকে ঠান্ডা মাথায় এই কয়টা জারণ মান একটু লিখে নাও। হাইড্রোজেন +1, সোডিয়াম +1, পটাশিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, ক্লোরিন -1, ফ্লোরিন -1, অক্সিজেন -2। MnO4 এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। লক্ষ্য করো সবাই, আজকে একটা চমৎকার জিনিস শিখবো আমরা, কেন্দ্রীয় মৌল। অফিসিয়ালি
যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে তাকে বলে কেন্দ্রীয় মৌল। যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে তাকে বলে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে তাকে বলে কেন্দ্রীয় মৌল। নরমালি সব সময় না, কেন্দ্রীয় মৌল নিয়ে আরো অনেক কথা হবে, আজকে শুধুমাত্র শুরু। তিনটা মৌল থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা মৌল থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, তিনটা মৌল থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা মৌল থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে সে কেন্দ্রীয় মৌল। এখানে কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, তিনটার মধ্যে যে মাঝে। এখানেও কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, দুইটা মৌল থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। অফিসিয়াল সংজ্ঞা, যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে তাকে বলে কেন্দ্রীয় মৌল। আর কেন্দ্রীয় মৌল সম্পর্কে ইনিশিয়াল কথা, তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। আজকে পুরো ক্লাস আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা শিখব। আজকে পুরো ক্লাস আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা শিখব। লক্ষ্য করো, পটাশিয়ামের +1 কেন্দ্রীয় মৌলের জন্য লিখলাম। এখানে একটু ক্লিয়ার করে দিই, পটাশিয়ামের +1 ইন্টু পটাশিয়াম আছে একটা, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজের জন্য X, অক্সিজেনের -2 ইন্টু অক্সিজেন আছে 4টা। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0। +1 কেন্দ্রীয় মৌলের জন্য X, -8 ইজ ইকুয়াল টু 0। +1 + X -8 ইজ ইকুয়াল টু 0। X - 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে X ইজ ইকুয়াল টু +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান +7। কেন্দ্রীয় মৌলের জন্য X, অক্সিজেনের -2 ইন্টু কত 4। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। এখানে চার্জ -1, সমস্ত যৌগের জারণ মান -1। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু তত, -1 -1। এখানে চার্জ না, ইজ ইকুয়াল টু 0। কেন্দ্রীয় মৌলের জন্য ধরবো X, অক্সিজেন -2, চারটার জন্য -2 ইন্টু কত 4টা 4, -8 ইজ ইকুয়াল টু -1। X -8 ইজ ইকুয়াল টু -1। X ইজ ইকুয়াল টু +7। যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে তাকে বলে কেন্দ্রীয় মৌল। সাধারণত তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। আজকের পুরো ক্লাস আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। কেন্দ্রীয় মৌলের জন্য কি ধরেছি X, পটাশিয়াম +1 একটা ইন্টু 1, কেন্দ্রীয় মৌলের জন্য X, অক্সিজেন -2 4টা ইন্টু 4। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু তত।
চার্জ না থাকলে ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে ইজ ইকুয়াল টু যত চার্জ তত, -1 -1। একই রকম আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করে ফেলি। পটাশিয়াম ডাইক্রোমেট, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। ডাইক্রোমেট আয়ন দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, তিনটা থাকলে যে মাঝে সে কেন্দ্রীয় মৌল, দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। পুরো ক্লাস আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। পটাশিয়ামের +1 ইন্টু কত 2, কেন্দ্রীয় মৌলের জন্য x, দুইটার জন্য 2x। অক্সিজেন -2 ইন্টু কত 7, 7টা। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0। +2 twice x -14 is equal to 0. Twice x -12 is equal to 0. পটাশিয়ামের +1 ইন্টু 2, কেন্দ্রীয় মৌলের জন্য x, দুইটার জন্য 2x, কেন্দ্রীয় মৌলের জন্য x, ক্রোমিয়াম তো দুইটা 2x, অক্সিজেন -2 ইন্টু কত 7, চার্জ নাই, সমস্ত যৌগের ইজ ইকুয়াল টু 0। তাহলে ক্রোমিয়ামের কত +6। দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, তাহলে কেন্দ্রীয় মৌল এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের জন্য x, দুইটার জন্য 2x। অক্সিজেন -2, অক্সিজেন -2 ইন্টু কয়টা 7টা, কেন্দ্রীয় মৌলের জন্য x, ক্রোমিয়াম কেন্দ্রীয় মৌল, দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, ক্রোমিয়ামের জন্য x, দুইটার জন্য 2x। অক্সিজেন -2 ইন্টু 7, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে চার্জ -2, সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু -2। Twice x -14 is equal to -2. X is equal to +6. চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জন্য x, এখানে যেহেতু কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম দুইটা, এই জন্য 2x। তিনটা থাকলে সাধারণত মাঝেরটা কেন্দ্রীয় মৌল, আর দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। অক্সালিক অ্যাসিড, অক্সালেট আয়ন। অক্সালিক অ্যাসিড আর কি লিখছি, অক্সালেট আয়ন লিখে নাও। কেন্দ্রীয় মৌলকে তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল,
আর দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। এই যে তিনটার মধ্যে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। আমরা পুরো ক্লাস কার জারণ মান বের করব? কেন্দ্রীয় মৌলের। হাইড্রোজেনের +1 ইনটু হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। কেন্দ্রীয় মৌল কার্বনের জন্য x, দুইটা আছে 2x। অক্সিজেন -2, অক্সিজেন আছে কয়টা? চারটা। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান = 0। +2 twice x -8 = 0, twice x -6 = 0, সুতরাং x +3। কেন্দ্রীয় মৌল কার্বন, কার্বনের জন্য x, দুইটার জন্য 2x। অক্সিজেন -2 × 4, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান = 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। চার্জ -2 = -2। তাহলে কার্বনের জারণ মান হচ্ছে +3। তিনটা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। আমরা পুরো ক্লাস কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। কেন্দ্রীয় মৌলের জন্য x, কার্বন দুইটা 2x। হাইড্রোজেন +1 × 2, কেন্দ্রীয় মৌলের জন্য x, কার্বন দুইটা 2x। অক্সিজেন -2 × আছে চারটা। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান = 0, আর চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান = তত। এখানে -2, এখানে -2, এখানে চার্জ নাই = 0। চার্জ না থাকলে = 0, আর চার্জ থাকলে যত চার্জ তত। চার্জ -2 = -2। কেন্দ্রীয় মৌলের জন্য x, কেন্দ্রীয় মৌল কার্বন দুইটা, এর জন্য 2x। আমরা লাস্টে x এর জারণ মান বের করছি। নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট আয়ন, সোডিয়াম থায়োসালফেট আর হচ্ছে থায়োসালফেট আয়ন। লিখে নাও, সোডিয়াম থায়োসালফেট আর থায়োসালফেট আয়ন। কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার। তিনটার মধ্যে যে মাঝে সে কেন্দ্রীয় মৌল। এখানেও কেন্দ্রীয় মৌল সালফার, দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। সোডিয়ামের +1 ইন্টু কত? 2। কেন্দ্রীয় মৌলের জন্য x, সালফার কেন্দ্রীয় মৌল দুইটা 2x। অক্সিজেন -2 × 3, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান = 0। x = +2। সোডিয়াম থায়োসালফেট কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +2। সালফারের জন্য, কেন্দ্রীয় মৌল সালফারের জন্য x, দুইটার জন্য 2x।
অক্সিজেন -2 ইন্টু 3। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে চার্জ -2, সমস্ত যৌগের জারণ মান -2। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান +2, থায়োসালফেট আয়নেও সালফারের জারণ মান +2। আমি বারবার বলে দিচ্ছি, 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, 2টা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু তত। এখানে চার্জ -2 ইজ ইকুয়াল টু -2, এখানে চার্জ নাই ইজ ইকুয়াল টু 0। এই সিকোয়েন্সের লাস্ট সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট আর হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। সোডিয়াম টেট্রাথায়োনেট কেন্দ্রীয় মৌল সালফার, 3টার মধ্যে যে মাঝে সে কেন্দ্রীয় মৌল। টেট্রাথায়োনেট আয়ন, এখানেও কেন্দ্রীয় মৌল সালফার। 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, 2টা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। আমরা আজকে পুরো ক্লাস কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। সোডিয়ামের +1 ইন্টু 2, কেন্দ্রীয় মৌলের জন্য x, সালফার 4টা 4x, অক্সিজেন -2 ইন্টু 6, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, +2 4x -12 is equal to 0, 4x - 10 is equal to 0, বা 4x is equal to +10। সুতরাং x is equal to 10/4 is equal to হচ্ছে +2.5। সোডিয়াম টেট্রাথায়োনেট সালফারের জারণ মান +2.5। বলে দিই, দেখা যাচ্ছে তো স্পষ্ট, জারণ মান ভগ্নাংশ হতে পারে। এখানে সালফারের জারণ মান আসছে +2.5, জারণ মান পরিবর্তনশীল। সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান ছিল +2, আর টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান আসছে +2.5। ঠিক ইমিডিয়েট আগের এক্সাম্পলটা থায়োসালফেট, ওখানে সালফারের জারণ মান আসছিল +2, আর টেট্রাথায়োনেট এখানে সালফারের জারণ মান আসছে +2.5। জারণ মান পরিবর্তনশীল, আর মোস্ট ইম্পর্টেন্টলি জারণ মান ভগ্নাংশ হলেও হতে পারে। কেন্দ্রীয় মৌল, 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জন্য x, কেন্দ্রীয় মৌল সালফার 4টা 4x, অক্সিজেনের জন্য -2 ইন্টু 6 6টা আছে। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0, আর চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু তত। চার্জ -2 ইজ ইকুয়াল টু -2, চার্জ নাই ইজ ইকুয়াল টু 0।
আমরা তো বলেই দিয়েছি জারণ মান ভগ্নাংশ হতে পারে আর জারণ মান পরিবর্তনশীল। কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করা শিখছি। কেন্দ্রীয় মৌলের জন্য এক্স, এখানে কেন্দ্রীয় মৌল 4টা, 4x। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু 0। চার্জ থাকলে যত চার্জ সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু তত। চার্জ -2, সমস্ত যৌগের জারণ মান ইজ ইকুয়াল টু -2। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করছি। জারণ মান ভগ্নাংশ হতে পারে আর একটু আগে যেটা বলছি জারণ মান পরিবর্তনশীল। ঠিক ইমিডিয়েট আগের এক্সাম্পলটার দিকে লক্ষ্য করো। সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান ছিল +2। সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান হয়ে গেছে +2.5। জারণ মান পরিবর্তনশীল এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট জারণ মান ভগ্নাংশ হলেও হতে পারে। হোয়াট ইজ জারণ মান? ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ কিংবা ইলেকট্রন গ্রহণের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জের যে মান সেটাই জারণ মান। এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। জারণ মান কার বের করতেছি? কেন্দ্রীয় মৌলের। সবাই লক্ষ্য করো, জারণ মান বের করতে হয় প্রতিটি মৌলের জন্য। প্রতিটি মানে এক একটি মৌলের জন্য। জারণ মান বের করতে হয় প্রতিটি মৌলের জন্য। আর আজকে পুরো ক্লাসে আমরা কার জারণ মান বের করা শিখছি? কেন্দ্রীয় মৌলের। জারণ মান কার জন্য বের করতে হয়? প্রতিটি মৌলের জন্য। এখন যে প্রসেসটা শিখবো এটা আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। সবাই লক্ষ্য করো, নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3টা থাকলে মাঝের এটা কেন্দ্রীয় মৌল। এখানে কেন্দ্রীয় মৌলকে ম্যাঙ্গানিজ। আমার সাথে বলার চেষ্টা করো, লক্ষ্য করো, কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে হয় সবার শেষে। কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে হয় সবার শেষে। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কখন বের করবা? সবার শেষে। পটাশিয়াম +1, অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌল ছাড়া বাকি সবার জারণ মান লিখে ফেলবো। পটাশিয়াম +1, অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। আমি আরেকবার বলে দিচ্ছি, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, 3টার মধ্যে যে মাঝে। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কেন্দ্রীয় মৌল ছাড়া বাকিগুলোর জারণ মান লিখে ফেললাম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +7। যে +7 +1 +8 -8 মিলে 0। তাহলে লক্ষ্য করো কথাগুলো যেগুলো মুখে বলেছি। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। ম্যাঙ্গানিজের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়।
চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কখন লিখবো? সবার শেষে। পটাশিয়ামের +1, অক্সিজেন -2, চারটার জন্য -8। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। তাহলে কত লিখলে 0 মিলবে? +7, +7 +1 +8 -8 মিলে 0। পারম্যাঙ্গানেট আয়ন, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ। 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, 2টা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। ম্যাঙ্গানিজের সবার শেষে লিখবো। অক্সিজেন -2, চারটার জন্য -8। কেন্দ্রীয় মৌলের কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। যেহেতু চার্জ -1, সমস্ত যৌগের জারণ মান -1। তাহলে কত লিখলে -1 মিলবে? +7। যে +7 -8 -1। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। পটাশিয়াম ডাইক্রোমেট, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। 3টা থাকলে মাঝেরটা। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। পটাশিয়াম +1, 2টার জন্য +2। অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌল ছাড়া বাকি সবার গুলা লিখে ফেলছি। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। তাহলে কত লিখলে 0 মিলবে? +12, +12 +2, 14 -14 0। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। 2টার জন্য +12, একটার জন্য +6। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। 2টা ক্রোমিয়ামের জন্য +12, একটার জন্য +6। আবার বলছি, পটাশিয়াম ডাইক্রোমেট, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। ক্রোমিয়ামের জারণ মান কত লিখবা? কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। তাহলে ক্রোমিয়াম ছাড়া বাকিগুলা লিখে ফেললাম। পটাশিয়ামের +1, 2টার জন্য +2। অক্সিজেনের -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। যেহেতু চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +12, +12 +2 +14 -14 0। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। 2টার জন্য +12, একটার জন্য +6। ডাইক্রোমেট আয়ন, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। 2টার মধ্যে যার পরিমাণ কম সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। কেন্দ্রীয় মৌল ছাড়া বাকিগুলো লিখলাম। কেন্দ্রীয় মৌলের জন্য কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। চার্জ -2, তাহলে সমস্ত যৌগের জারণ মান -2। কত লিখলে -2 মিলে যায়? +12, +12 -14 -2। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2। কত লিখলে -2 মিলবে? +12, +12 -14 -2। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +12, একটার জন্য +6। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0। চার্জ থাকলে যত চার্জ
সেটাই সমস্ত যৌগের জারণ মান। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। এখানে চার্জ -2, সমস্ত যৌগের জারণ মান -2। আমি আবার বলছি, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। এখানে চার্জ -2, তাহলে সমস্ত যৌগের জারণ মান -2। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। আর জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টা ক্রোমিয়ামের জন্য +12, একটার জন্য +6। H2C2O4, 3টার মধ্যে মাঝেরটা কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। হাইড্রোজেন +1, 2টার জন্য +2। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান 0, কত লিখলে 0 মিলে? +6, +6 +2 +8 -8 0। 2টার জন্য +6, একটার জন্য +3। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। কেন্দ্রীয় মৌল কার্বনের জারণ মান কখন লিখবা? সবার শেষে। হাইড্রোজেন +1, 2টার জন্য +2। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান 0, কত লিখলে 0 মিলবে? +6। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। 2টার জন্য +6, একটার জন্য +3। তিনটার মধ্যে যে মাঝে সে কেন্দ্রীয় মৌল, 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান সবার শেষে লিখবো। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলবে? +6। 2টার জন্য +6, জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, একটার জন্য +3। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান সবার শেষে লিখব। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলবে? +6, +6 -8 -2। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +6, একটার জন্য +3। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে সমস্ত যৌগের জারণ মান যত চার্জ তত। এখানে সমস্ত যৌগের জারণ মান 0, আর এখানে সমস্ত যৌগের জারণ মান -2, আর এখানে সমস্ত যৌগের জারণ মান -1। সোডিয়াম থায়োসালফেট, কেন্দ্রীয় মৌল সালফার। সালফারের জারণ মান কখন লিখবা? সবার শেষে। সোডিয়াম +1, 2টার জন্য +2। অক্সিজেন -2, 3টার জন্য -6। 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান 0, চার্জ নাই, কত লিখলে 0 মিলে? +4। 2টার জন্য +4, জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, একটার জন্য +2। থায়োসালফেট আয়ন, 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল,
দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, তাহলে কেন্দ্রীয় মৌল কে? সালফার। অক্সিজেন -2, তিনটার জন্য -6। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। সালফারেরটা কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2। কত লিখলে -2 মিলে? +4। একটার জন্য +2। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। আমি শেষবারের মতো বলছি, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে সমস্ত যৌগের জারণ মান -2 মিলাইতে হলে কত লিখছি? +4। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, দুইটার জন্য +4, একটার জন্য +2। বারবার বলে দিচ্ছি, চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হবে সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সোডিয়াম টেট্রাথায়োনেট, তিনটার ক্ষেত্রে যে মাঝে সে কেন্দ্রীয় মৌল, এখানে কেন্দ্রীয় মৌল সালফার। সালফারের জারণ মান লিখবো সবার শেষে। সোডিয়াম +1, দুইটার জন্য +2। অক্সিজেন -2, ছয়টার জন্য -12। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +10, +10, +2, +12, -12, 0 মিলছে সমস্ত যৌগের জারণ মান। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, চারটার জন্য +10, একটার জন্য 2.5। টেট্রাথায়োনেট আয়ন, দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। অক্সিজেন -2, ছয়টার জন্য -12। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখতে হয়? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলে? +10। চারটার জন্য +10, একটার জন্য 2.5। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলে? +10। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, চারটার জন্য +10, একটার জন্য +2.5। এই হচ্ছে আমাদের টোটাল 10টা এক্সাম্পল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা এক্সাম্পল কভার করলাম। এখন সবাই লক্ষ্য করো, আজকে আরেকটু অগ্রসর হই। পারক্সাইড, সুপার পারক্সাইড, সুপার অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল অক্সিজেন। পারক্সাইড, সুপার অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল অক্সিজেন। হাইড্রোজেন পারক্সাইড, কেন্দ্রীয় মৌল অক্সিজেন। কেন্দ্রীয় মৌল কাকে বলে?
যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে। কেন্দ্রীয় মৌল কাকে বলে? যাকে কেন্দ্র করে যৌগ গড়ে ওঠে। সাধারণত তিনটা মৌল থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, দুইটা মৌল থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। এর বাইরেও কথা, পারঅক্সাইড সুপার অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড কেন্দ্রীয় মৌল অক্সিজেন। চার্জ নাই সমস্ত যৌগের জারণ মান এখানে 0। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবে? সবার শেষে। হাইড্রোজেন +1 দুইটার জন্য +2। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবে? সবার শেষে। কত লিখবে? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? -2। দুইটার জন্য -2, একটার জন্য -1। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান -1। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। হাইড্রোজেন +1 দুইটার জন্য +2। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান 0 মিলতে হইলে অক্সিজেন -2। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। দুইটার জন্য -2, একটার জন্য -1। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান -1। পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, পারঅক্সাইড সুপার অক্সাইড কেন্দ্রীয় মৌল অক্সিজেন। তাহলে সুপার অক্সাইড কেন্দ্রীয় মৌল অক্সিজেন। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। তাহলে পটাশিয়ামের +1 কেন্দ্রীয় মৌল অক্সিজেনের জারণ মান লিখবো সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? -1। দুইটার জন্য -1, একটার জন্য -1/2। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। দুইটার জন্য -1, একটার জন্য -1/2। তাহলে পটাশিয়াম সুপার অক্সাইড অক্সিজেনের জারণ মান -1/2। হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান -1। আর আমরা জানতাম অক্সিজেনের জারণ মান -2। জারণ মান পরিবর্তনশীল, পরিবর্তন হতেও পারে। যে পারঅক্সাইডে অক্সিজেন -1, সুপার অক্সাইডে -1/2। সবাই লক্ষ্য করো। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। পটাশিয়াম +1 কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? -1। দুইটার জন্য -1, একটার জন্য -1/2। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেন -1, পটাশিয়াম সুপার অক্সাইড অক্সিজেন -1/2। জারণ মান পরিবর্তনশীল। জারণ মান লিখতে হয় প্রতিটার জন্য। দুইটার জন্য -2, একটার জন্য -1। দুইটার জন্য -1, একটার জন্য -1/2। আজকে এই পর্যন্তই। আজকে জারণ মান নির্ণয় শিখাইলাম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় আজকে শুরু হলো। আজকে মোটামুটি ভাবে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস গেল। আমরা এখানে জারণ মান নির্ণয় এবং জারণ মান কাকে বলে সেটা শিখলাম। আগামী ক্লাস থেকে আজকের অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে আমরা জারণ বিজারণ সম্পর্কে কিছু কিছু আইডিয়া অর্জন করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। পড়তে গিয়ে যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নাও। আসসালামু আলাইকুম।